৬৭ কোটি টাকা ব্যয় ধরে শুরু হওয়া কাজের ব্যয় বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৯৩,৪৩,০০,০০০ কিন্তু কাজ হয়েছে মাত্র ৩০ ভাগ। অন্যদিকে টার্মিনাল ভবন না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার নৌযাত্রীকে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জে এম শাহিন। শাহিন, চাঁদপুর লঞ্চ টার্মিনাল ভবনে নির্মাণ কাজ ঠিক কী কারণে হচ্ছে না এবং এটি শেষ হতে বাধাটা কোথায়, এ বিষয়ে আপনি কি জানাবেন? সোহেল, আমি আছি চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল, চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায়। মূলত এই চাঁদপুরের এই সারা বাংলাদেশে যে কটি লঞ্চ টার্মিনাল রয়েছে, ঢাকা সদরঘাটের পরেই গুরুত্বের দিক দিয়ে যদি বলা হয় তাহলে চাঁদপুর এই লঞ্চ টার্মিনাল অন্যতম। এইখানে ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলের নৌ রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করে, আসা যাওয়া করে। এর মধ্যে যদি আপনাকে বলতে চাই, এই গত 4 বছর যাবৎ এখানে স্থায়ী যে আধুনিক নৌ টার্মিনাল ভবন, এই ভবন হওয়ার কথা, এই ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় গত ১.৫ বছর ধরে। এখানকার যে ঠিকাদারি প্রতিষ্ঠান গত প্রায় ১.৫ বছর ধরে এই কাজটি করছে না, না করে বন্ধ রাখছে। এ কারণে দুর্ভোগ বাড়ছে। দুর্ভোগ বাড়ার কারণে সীমাহীন যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে এই চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের বসার জন্য কোনো জায়গা নেই, নেই কোনো পল্টন বা দাঁড়াবার কোনো জায়গা নেই। অথচ প্রতিদিন হাজার হাজার নৌযাত্রী চলাচল করে এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘাট হিসেবে এই চাঁদপুর ঘাটকে বিআইডব্লিউটি মূল্য মনে করে। এবং আয়ের দিক দিয়ে, সরকারের রেভিনিউ আয়ের দিক থেকে যদি সারা বাংলাদেশে যে কটি ঘাট আছে, এই ঘাটের মধ্যে চাঁদপুর ঘাট অন্যতম। এখানকার এই বিআইডব্লিউটির যে ঘাটটি, এখানে ৩টি আধুনিক টার্মিনাল ভবন নির্মাণের কথা রয়েছে এবং এই ৩টি আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ হলে এই যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। কিন্তু এই টার্মিনাল ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারি, বিশেষ করে বিগত সরকারের আমলে, আওয়ামী সরকারের আমলে এই ঠিকাদারি কাজ, এই কাজটি শুরু হয়েছিল। পরবর্তীতে সরকার পরিবর্তনের পরেই মূলত এই কাজ এখানে থমকে যায় এবং এখানকার যে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আছে তারা লাপাত্তা হয়ে যায়। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকার কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। সোহেল, আমি যদি আরেকটু বলে রাখতে পারি, চাঁদপুরের এই চাঁদপুর লঞ্চ ঘাটটির আসলে এই দুর্ভোগ এবং এই বিড়ম্বনাটা দীর্ঘ প্রায় ২৫ বছরের। ২০০১ সালে চাঁদপুরে যে স্থায়ী লঞ্চ ঘাট ছিল, এই লঞ্চ ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকে আর চাঁদপুরে স্থায়ী লঞ্চ ঘাট, লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হয়নি। সর্বশেষ ২০১৬-১৭ বছরে আধুনিক লঞ্চ টার্মিনাল উদ্যোগ নেওয়া হয় এবং বিশ্বব্যাংক অর্থ বরাদ্দ দেয়। সেই অর্থ বরাদ্দকৃত অর্থ দিয়েই চাঁদপুর লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়েছিল গত ৪ বছর আগে। কিন্তু এই গত সরকারের আমলেই সরকার পরিবর্তনের পরপরই পালিয়ে যায় ঠিকাদাররা। এরপরে কাজ বন্ধ হয়ে যায়। এই কারণে দুর্ভোগ রয়েছে। চাঁদপুরের মানুষের দাবি যেন দ্রুত, চাঁদপুরের মানুষের দাবি যেন দ্রুত টার্মিনাল ভবন নির্মাণ কাজ শুরু হয়, যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ, সোহেল।